যদি আমি আপনাকে বলি এই রমজানে আপনি রোজা রাখছেন, কিন্তু আল্লাহর দরবারে আপনার রোজা গ্রহণই হচ্ছে না, সারাদিন ক্ষুধা, পিপাসা, ক্লান্তি, কিন্তু শেষে শুধু শূন্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা রেখে শুধু ক্ষুধা আর পিপাসাই পায়। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? রোজা কবুল না হওয়ার কারণ কি? আর কিভাবে আমরা নিশ্চিত করব আমাদের রোজা সত্যিই কবুল হচ্ছে? আজ আমি আপনাকে বলবো রোজা কবুল হওয়ার 6টি শর্ত। যদি এই 6টি বিষয় ঠিক না থাকে, তাহলে রোজা শুধু না খাওয়া হয়ে যাবে, ইবাদত হবে না। শেষে আমি এমন একটি বিষয় বলবো যা রোজা নষ্ট করে দিতে পারে, তাই শেষ পর্যন্ত দেখুন। প্রথম শর্ত, চোখের হেফাজত। আল্লাহ বলেন সূরা আন-নূর 24-30, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। রোজা রেখে যদি আমরা হারাম ভিডিও দেখি, অশ্লীল ছবি দেখি, পরনারীর দিকে কুদৃষ্টি দেই, তাহলে সেই চোখ রোজাদার নয়। চোখেরও রোজা আছে। চোখের রোজা মানে হারাম থেকে নিজেকে থামানো। দ্বিতীয় শর্ত, কানের হেফাজত। গীবত শোনা, অশ্লীল কথা শোনা, মানুষের চরিত্র নিয়ে আলোচনা, এগুলো রোজার সওয়াব কমিয়ে দেয়। আল্লাহ সূরা আল ফুরকান 25-72 বলেছেন, মুমিনরা মিথ্যে কথা শোনে না। আপনি নিজে না বললেও শুনলে আপনি অংশীদার। তৃতীয় শর্ত, জিহ্বার হেফাজত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ ত্যাগ করে না, আল্লাহর তার না খেয়ে থাকার প্রয়োজন নেই। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ আল বুখারীতে। মিথ্যা, গালি, ঝগড়া, ফেসবুকে তর্ক, এসব করলে রোজা দুর্বল হয়ে যায়। রোজা চরিত্র বদলানোর ট্রেনিং। চতুর্থ শর্ত, হাতের হেফাজত। ঘুষ নেওয়া, মারধর করা, হারাম স্পর্শ করা, এই হাত যদি গুনাহ করে, তাহলে রোজা কিভাবে পবিত্র থাকবে? বরং এই হাত দান করবে, সাহায্য করবে। পঞ্চম শর্ত, পায়ের হেফাজত। এই পা যেন হারাম জায়গায় না যায়। এই পা যদি মসজিদের দিকে যায়, তাহলে রোজা সুন্দর হবে। ষষ্ঠ শর্ত, হৃদয়ের হেফাজত। হিংসা, অহংকার, রিয়া, এসব থাকলে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, সেদিন উপকারে আসবে না সম্পদ, আসবে শুধু পবিত্র অন্তর। সূরা আশ-শূরা। প্রিয় ভাই, এই রমজানে শুধু পেটের রোজা রাখবেন না, পুরো শরীরকে রোজাদার বানান। তাহলে ইনশাআল্লাহ আপনার রোজা কবুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।